পৃথিবীর সর্বকালের সেরা ধনী মুসলিম শাসক মানসা মুসা। মানসা মুসার সম্পদের পরিমাণ এত বেশি যে পৃথিবীর কোনো ধনী আজ পর্যন্ত তার সম্পদের প্রাচুর্য স্পর্শ করতে পারেননি। ইতিহাসবিদদের মতে মানসার সম্পদের পরিমাণ কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুলতান মুসা 2012 সালের এক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ধনীদের তালিকায় প্রকাশ করা হয় তার নাম। মুদ্রাস্ফীতির হিসেবে মুসার সম্পত্তিকে মুদ্রার রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় 100-200 নয়, পুরো $400 বিলিয়ন বেশি। যেখানে ফোর্বসের জরিপ অনুযায়ী আধুনিক ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, তার সম্পদের পরিমাণ মাত্র 20,000 কোটি বা $200 বিলিয়ন। আধুনিক ধনকুবেরের ইতিহাসে তার মতো এত বেশি সম্পদ কেউ অর্জন করতে পারেনি। মানসা মুসা যদি আজ বেঁচে থাকতেন তবে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমেই স্থান করে নিতেন। এই ধনকুবেরের কাছে এত বেশি পরিমাণ স্বর্ণ ছিল যে তিনি তার রাজ্য থেকে 10 কিলোমিটার লম্বা একটি পথ স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন। তার সম্পদ নিয়ে অনুমান করা হয় যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মোট সম্পদের চেয়ে বেশি অর্থ একদিনেই দান করতেন। প্রশ্ন হতে পারে, কিভাবে এত সম্পদের মালিক হন মুসা? 14 শতকে পৃথিবীর সবচেয়ে ধনী 3টি অঞ্চলের একটি ছিল পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য। কারণ মালি সাম্রাজ্য তখন মূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। প্রকৃত অর্থে সোনা ফলত মালির মাটিতে। মুসার অধিকাংশ সম্পদের উৎস ছিল সোনা ও লবণ। ব্রিটিশ মিউজিয়ামের তথ্য মতে মুসার শাসনামলে প্রাচীন বিশ্বের সোনার প্রায় অর্ধেক মালি সাম্রাজ্যের অধীনে ছিল। শুধু সোনা উত্তোলনই নয়, পাশাপাশি পুরো দুনিয়ার অর্ধেক লবণ আহরণ হতো মুসার সাম্রাজ্যের অধীনে। এসবের মালিক ছিলেন রাজা স্বয়ং। বিশাল স্বর্ণ আর লবণের বাণিজ্যের বরাতে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন মুসা। মুসার জন্ম 1280 খ্রিস্টাব্দে। বড় ভাই আবু বক্করের পর মুসা রাজা হন 1312 খ্রিস্টাব্দে। তার শাসনামলে মালি সাম্রাজ্যের আকার ব্যাপক বৃদ্ধি পায়। তিনি তার রাজত্বে আরও 24টি শহর নিযুক্ত করেন, যার একটি ছিল কিংবাকটু। তার রাজত্ব বিস্তৃত ছিল 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সিনেগাল, মৌরি, তানিয়া, মালি, বুরকিনিয়া ফাসো, গাম্বিয়া, গিনি ভিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। মানসা মুসার বিলাসিতা এবং তার রাজত্ব সবচেয়ে বেশি আলোচিত হয় যখন সে হজ করতে চায়। 1324 থেকে 25 সালের মধ্যে হজ করতে গিয়েছিলেন মুসা। ওই সময় তার সঙ্গে ছিল অসংখ্য মানুষ। তাদের মধ্যে 12,000 ছিল সেবক, যাদের প্রত্যেকের সঙ্গে ছিল একটি করে সোনার বার। তাছাড়াও 80 থেকে 100টি উট বহর ছিল। মানসা মুসার সমৃদ্ধ মালি সাম্রাজ্য বর্তমানে আফ্রিকার দরিদ্রতম একটি দেশে পরিণত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।